সহিহ বুখারীর 6514 নম্বর একটা হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ মারা যায় তার সাথে তিনটা জিনিস থাকে। কয়টা জিনিস? তিনটা জিনিস থাকে। এটাকে বোঝানোর জন্য অনেক হাদিস বিশারদরা তিনজন ভাই বলেছে। কয়জন ভাই? তিন ভাই বলেছে। যখন মানুষ মারা যায় তার কয়জন ভাই থাকে? তিনজন ভাই থাকে। ফায়ারজিউ ইসনানি ওয়া বাকা মাহু ওয়াহিদুন। যখন মানুষ মারা যায় সঙ্গে সঙ্গে দুই ভাই তার থেকে আলাদা হয়ে যায়। ওয়া বাকা মাহু ওয়াহিদুন, একটি ভাই তার সাথে থাকে। যখন বলেন তো, মানুষ যখন মারা যায়, আমি যদি এখানে আজকে মারা যাই, আমি কি আমার পরিবারের কাছে যেতে পারবো? আমার ঘরে আমাকে ঢুকানো হবে? আমার বাড়িতে নিয়ে যাওয়া হবে? না, নিয়ে যাওয়া হবে না। আমি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমার সম্পদ, আমার বাড়িঘর, সমস্ত কিছু আমার থেকে আলাদা হয়ে গেল। এটা আমার সাথে যাবে না। এরপরে আরেক ভাই রয়েছে, আত্মীয় স্বজন, তারা আমাদের সাথে জানাজার নামাজে কিছু মানুষ অংশগ্রহণ করবে, কিছু মানুষ আমাদের সাথে কবরস্থান পর্যন্ত যাবে। কবরে দাফন কাফনের পরে তারাও আমাদের কাছ থেকে ফিরে আসবে। তাহলে আমাদের সাথে দুইজনই নাই। যেটার জন্য আমরা এত ব্যস্ত, যার জন্য বেশি ব্যস্ত, এটা আগেই শেষ। সেটা কি বলেন তো? বাড়ি ঘর, সম্পদ, যেটার জন্য আমরা মিথ্যা বলি, মানুষ খুন করি। করি কি করি না? মানুষ খুন করি না? কি বলেন? মানুষ খুন করি না? অধিকাংশ সম্পদের জন্যই মানুষ মানুষকে খুন করে। সম্পদের জন্যই তো মানুষ খুন করে। কেন মানুষ গদিতে থাকতে চায় বলেন তো? কথা বলে না। মূলত সম্পদ উপার্জনের জন্যই তো মানুষকে খুন করে। সত্য না মিথ্যা? তাহলে সমস্ত কিছুর মূলে হলো সম্পদ, আর এই সম্পদ আমার আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এটা আলাদা। এরপরে যাদের জন্য আমরা করি, কাদের জন্য? এই সন্তানদের জন্য। এই সন্তানরাও আমাদের থেকে আলাদা হয়ে যাবে। কোনো সন্তানকে যদি বলা হয় যে তোমার বাবা তোমার জন্য অনেক কষ্ট করেছে, কমপক্ষে একটা দিন তুমি কার সাথে থাকো? কবরে তোমার বাবার সাথে থাকবে নাকি? স্ত্রী এত ভালোবাসার জিনিস, তার জন্য সুদ ঘুষ খাইতে কোনো কি করে না, দ্বিধা করে না। কারণ আমার স্ত্রীর এটা দিতে হবে, আমার স্ত্রীকে ওটা দিতে হবে। বলেন তো, ঘরেও যদি আপনি মারা যান, আপনার সাথে কি 10টা মিনিট সে থাকতে রাজি আছে একা? হ্যাঁ, 10টা মিনিটও থাকবে না, 5টা মিনিটও থাকবে না। যদি হ্যাঁ নেককার হয় তাও কিছুটা সময় থাকবে। কিন্তু যাদের জন্য আমরা চুরি করি, এরা একটাও থাকবে না, কারণ তো সেও তো চোর। শোনেন, যারা যত বেশি পাপ করে তাদের ভিতরে ভয় তত বেশি। যারা পাপ কম করে তাদের ভিতরে ভয় তত কি কম। এটা বাস্তবতা। এই জন্য দেখবেন বিধর্মীরা ভয় করে বেশি। বিধর্মীরা কি করে? ভয় করে বেশি। আল্লাহওয়ালারা ভয় করে না, কারণ আল্লাহওয়ালারা মনে করে আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার রবের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। আর পাপিষ্ঠ যারা, তারা জানে যে আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার চামড়া থাকবে না। এটা বুঝে কি বুঝে না বলেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে 3টা ভাই দিয়েছেন, 1 নম্বর সম্পদ, এটা আলাদা হয়ে গেল। 2 নাম্বার আমার আপনার যে আত্মীয় স্বজন, আমার আপনার স্ত্রী, আমার আপনার সন্তান, আমার আপনার ভাই। নেককার ভাই হলে আলহামদুলিল্লাহ, নেককার সন্তান হলে আলহামদুলিল্লাহ, নেককার স্ত্রী হলে আলহামদুলিল্লাহ। কিন্তু যদি বদকার হয়, পাপিষ্ঠ হয়, এরা খুব দ্রুত আপনার কাছ থেকে সরে যাবে। আর পাপিষ্ঠ যদি সন্তান রেখে যান, এরা তো আপনার জন্য সারা বছর কোনো সম্পর্কই নাই। বছরে একবার কোনোভাবে কি করবে? ডাল ভাত খাওয়ানোর জন্য চেষ্টা করবে, একটু মিলাদ করবে, যেটাও করা আরেকটা কি কোরআন হাদিসের সাথে কোনো সম্পৃক্ততা নেই। দোয়া তো নাই, দোয়া আছে, দোয়া তো নাই। অথচ এটাও কেন করে জানেন? এটাও মানুষকে দেখানোর জন্য করে। যদি আসলেই বাবাকে ভালোবাসতো
তাহলে তো বাবার ঋণ আগে পরিশোধ করতো, তাই না? কিন্তু বাবার ঋণ পরিশোধ করলে কে জানবে? কেউ জানবে নাকি? কিন্তু একটা যদি গরু জবাহ করে খাওয়ানো হয় তাহলে তো সবাই জানবে। জানবে কি জানবে না? এটা মূলত এই জন্য করে, আর কিছু না। না হলে এই সমস্ত ব্যক্তিরাই নিজের বাবার যে ঋণ থাকে এই ঋণ পরিশোধ কেন করে না? কারণ আপনার বাবার যদি আপনার ঋণ আপনার বাবার যদি পরিশোধ করতেন তাহলে আপনার বাবা জান্নাতে যেতে পারত। নাফসুল মুমিন মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইয়াকযা আনহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন বান্দারও তার আত্মা ঝুলন্ত অবস্থায় থাকবে যতক্ষণ পর্যন্ত তার ঋণ পরিশোধ করা হবে না। তাহলে আমাদের ঋণ পরিশোধ করা দরকার আছে। সুতরাং এই দুইজন ভাই আমাদের থেকে আলাদা হয়ে গেল। আল্লাহর রাসূল বলেন, ওয়া বাকা মাহু ওয়াহিদুন, একজন ভাই তার সাথে থাকবে। সেটা কি? ওয়া বাকা আমালুহু, তার আমল তার সাথে কবরে যাবে। তার সাথে কোথায় যাবে? কবরে যাবে। আপনার আমার নামাজ, আমার আপনার জিকির, আমার আপনার সত্য কথা বলা, আমার আপনার ভালো আচরণ, আমার আপনার দান, এগুলো আমার আপনার সাথে কবরে যাবে। শুধু আপনি মনে করেন না যে নামাজ যাবে, আপনার আমার যে সত্য কথাগুলো এটা যাবে, আমার আপনার ভালো আচরণ এটা যাবে, আমি আপনি যে মানুষের সাথে মিষ্টি করে কথা বলেছি এটা যাবে, সুন্দর করে কথা বলা সদকা, ওয়াল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ করেছে এটা যাবে, মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করেছে এটা যাবে। সুতরাং যত ভালো কাজ আমি আপনি করব এগুলো আমার আপনার সাথে কবরে যাবে, এছাড়া আর অন্য কিছু যাবে না। এই